আমাদের তৃতীয়তম বিবাহবার্ষিকীর দিনটা। আজ থেকে প্রায় 2 মাস আগের কথা। আপনাদের সঙ্গে নানান ব্যস্ততার কারণে শেয়ার করা হয়নি। আর এখন যেহেতু আমি আমার মেয়েটাকে নিয়ে একটু ব্যস্ত থাকি, সেই কারণে আমার ব্লগ সেরকম দেওয়া হয় না। ইচ্ছা করে যে রোজই আমি আমার জীবনের সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের সঙ্গে তুলে ধরি, কিন্তু সেটা আর করে উঠতে পারি না। এটা ছিল আমার জীবনের একটা স্পেশাল দিন, আমাদের তৃতীয়তম বিবাহবার্ষিকী। আর আমার মা, ভাই, আমার মামার ছেলে সবাই এসেছিলো। তো দুপুরের খাওয়া দাওয়া এখন চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে তেলকই করা হয়েছিল, তার সঙ্গে ডাল ছিল, পটল ভাজা ছিল, একদম সাদামাটা আমাদের দুপুরের লাঞ্চ হয়েছিল। আর লাঞ্চটা সত্যি দারুণ হয়েছিল। আর আমার তো কই মাছ খুব পছন্দের, আর আমার ভাইও খুব পছন্দ করে। তো সেইটা মাথায় রেখেই দুপুরের খাবারটা খুব সিম্পল রেখেছিলাম। আর যেহেতু মা, ভাই ওরা রাত্রের দিকেই বেশি আসে, দুপুরে খুব একটা আসে না, সেই কারণেই আর কি আমি ভাবলাম না ওদের পছন্দের, মানে আমার ভাইয়ের পছন্দের মাছটাই আমি করি। আর খাবারটা একটু সিম্পলই ছিল। এইদিকে দেখুন, আমরা দুপুরের খাবার খেয়ে এখন বসে গেছি আমার বিয়ের ভিডিও দেখতে। এই আর কি 3 বছর আগের স্মৃতিচারণ। আর ভিডিওগুলো দেখলে সত্যিই মনে হয় এই দিন, মানে দিনটা গেল, আর দেখতে দেখতে 3টে বছর কেটেও গেল। এই ফাঁকে আমি আর মিস্টার মল্লিক চলে আসলাম আইসক্রিমটাকে সার্ভ করতে। আসলে সবাই মিলে ভিডিও দেখব আর তার সঙ্গে আইসক্রিমটা এনজয় করব। আর আইসক্রিম খেতে খেতে কিছু এনজয় করা, মানে এই ধরো মুভি বা এরকম ভিডিও দেখতে তো খুবই ভালো লাগে। আর একটু গরমও পড়েছিল সেই দিন। তো আমি এখানে এসব রেডি করে নিলাম। আর আমার মেয়ে তো খুব দুষ্টু করছিল, তাই ওর পাপা ওকে কোলে নিয়ে বসেছিল। আর ল্যাপটপ দেখলে আমার মেয়ে কিন্তু একদম মানে চুপ থাকে না। ওর পাপা যখন বাড়িতে কাজে বসে তো তখনও ওকে কিন্তু ডিস্টার্ব করে এরকম ল্যাপটপটা দেখলেই আর কি। তো এখনও সেটাই করছে আর কি। যাই হোক, ওকে একটু ধরে ধরে রাখা হয়েছে। আর এদিকে আমরা বসে বসে আইসক্রিম খাচ্ছি আর তার সঙ্গে আমাদের বিয়ের ভিডিও এনজয় করছি। আনতে গেলে অনেক কষ্ট। ফটোতে যাবে সেই তো টিপ পরিয়ে দিলে, টিপ ওই দেখো, টিপ পরিয়েছে, ওই দেখো টিপ পরিয়ে দিয়েছে, টিপ পরিয়ে দিয়েছে। হয়ে গেছে, গরম লাগবে না, প্রচন্ড গরম পড়েছিল, কষ্ট হচ্ছিল। ওই দেখো এটা কি হলো, পায়ে কি হলো। ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখলাম, তারপরেই এই যে আমাদের জন্য সারপ্রাইজ রেডি, যেটা আমার ভাই আমাদের জন্য রেডি করেছিল।
আর আমাদেরও বেশ ভালোই লাগছিলো। তো এখানে দেখো সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিয়ে বসেছে। এখন আমরা ছোট্ট করে একটু সেলিব্রেশন করবো। আর এই খুশি তো আমাদের থেকেও আমাদের মাম্মামের বেশি হচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ও কতটা খুশি, আর ও বুঝতে পারছে না যে এখানে কী হচ্ছে বা কী হবে। সেলিব্রেশন তো সব শেষ, এবার এদিকে রান্নার তোড়জোড় অনেকটা লেট হয়ে গেছে জানেন তো, রান্নাটা বসাতে বসাতে। আর মা ওরা সব বাড়িও যাবে তাড়াতাড়ি করে। আমি বললাম যে আমি গুছিয়ে দিচ্ছি, তুমি এদিকে বসিয়ে দাও। এদিকে মাটন হচ্ছে, মাটনটা মা বসিয়ে দিয়েছে, আর আমি ওইদিকে চিকেনটা বসিয়ে দিয়েছিলাম। তো রাত্রের মেনুতে আমাদের ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, মাটন কষা, আর ছিল চাটনি, মিষ্টি। আর একটাও জিনিস ছিল নিরামিষ, চিলি পনির ছিল, মানে পেঁয়াজ টিয়াজ ছাড়া, যেহেতু আমার শাশুড়ি মা নিরামিষ খায় তো ওনার জন্য পনির করা হয়েছিল। আর আজকে আমাদের তৃতীয়তম বিবাহবার্ষিকীটা আমরা সবাই মিলে এরকমভাবে এনজয় করলাম। আর আমার না সবাই মিলে মানে মজা করতেই বেশি ভালো লাগে। হয়তো আমরা দুজন গিয়ে রেস্টুরেন্টে গিয়ে একটু আলাদা সময় কাটাতে পারতামই, কিন্তু আমাদের প্রথম বিবাহবার্ষিকীটা আমরা কিন্তু আলাদাই মানে রেস্টুরেন্টে গিয়ে দুজনে পালন করেছিলাম। কিন্তু সেটার থেকে আমার মনে এরকম সবাই মিলে মজা করাটা বেশি মানে আনন্দ। তার জন্য আমি সবার সঙ্গে একসঙ্গে মিলে এরকম মজা করতে বেশি পছন্দ করি। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিয়ে যাবেন। আজ তবে আসি।